আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এই ঈদ চলে গেল, কোরবানির ঈদ। তাই ঈদের মধ্যে বিরিয়ানি খাওয়া হয়নি, তাই আজকে ভাবলাম একটু বিরিয়ানি রান্না করে সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। আর এখানে 2 থেকে আড়াই কেজির মতো মাংস নিয়েছি। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, বড় পাত্রটাই দিয়েছি। একটু বিরিয়ানি বেশি রান্না করব, তো এখানে দিয়ে দিলাম একটু দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ সবগুলো আস্ত কিছুটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ, আর দিয়ে দিয়েছি তেজপাতা। এটা একটু লাল করে ভেজে নেব। আর এখানে দেখো আবার নিয়েছি কাঠবাদাম আর হচ্ছে বাদাম। এটা আমি পাটায় বেটে পাটায় বেটে নিব। আর এই ফাঁকে আবার দেখো আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব আদা রসুন বাটা। এই আদা রসুন বাটার পরিমাণটা তোমাদের মাংস অনুযায়ী দিবা। আদা রসুন বাটা দিয়ে দিলাম। এটা একটু ভালো করে তেলের মধ্যে ভেজে নিব, মানে পেঁয়াজের মধ্যে ভেজে নিব যাতে আদার গন্ধটা না আসার। এখানে দিয়ে দিলাম জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো না সরি মরিচ গুঁড়ো, আর হচ্ছে ধনিয়া গুঁড়ো। এটা দিয়ে ভালো করে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দিলাম একটু পানি, গরম পানি দিয়ে দিব। গরম পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব মশলাটা যাতে পানির সাথে মিক্স হয়। আর এখানে একটা রাঁধুনি বিরিয়ানি মশলা নিয়েছি, আর দিয়ে দিলাম রাঁধুনি বিরিয়ানি মশলা প্যাকেটটা। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব যাতে উপরে তেল উঠে যায়। দেখো, আর তেলের পরিমাণটা কিন্তু আমি অনেকটাই কম দিছি। এখন মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে দিব। আর এখানে দেখো সব ধরনের চর্বি জাতীয় মাংস আছে, সবটাই নিয়েছি। আর এই মাংসটা দিয়ে কিন্তু রান্না করলে খুব ভালো হয়। আর এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন ভালো করে নেড়ে চেড়ে আমি ঢেকে রেখে দিব। দেখো, ঢাকনাটা উঠিয়ে নিলাম। ফিরে আবার দিয়ে দিলাম কাঠবাদাম আর হচ্ছে বাদাম বাটা। এটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিব। তার মধ্যে দিয়ে দিব টক দই। টক দইটা দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে নিতে হবে। দেখো কত সুন্দর এখন কালারটা দেখাচ্ছে। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। দিয়ে দিলাম অনেকগুলো কাঁচামরিচ। আর ঝালটা তোমাদের অনুযায়ী। আমার ঘরে বাচ্চা আছে, সেজন্য ঝালের পরিমাণটা একটু কমই দিয়েছি। এখন ঢেকে দিয়ে রেখে দিব। দেখো, মাংস থেকে যে পানিটা উঠেছে সেই পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এখন আরও পানি দিতে হবে যাতে মাংসটা নরম হয়ে যায়। এই এখন পরিমাণ মতন মাংসটা, এই পানিটা গরম পানি দিয়েছি, ঠান্ডা পানি না। গরম পানি করে রেখেছিলাম, সেই গরম পানিটা দিয়ে দিলাম মাংসের মধ্যে। এখন দেখো আমি ঢেকে রেখে দিব হওয়া আগ পর্যন্ত। এই দেখো, মাংসটা ঢেকে রেখে দিলাম। ফিরে আসলাম। মাংসটা কিন্তু দেখো কষানো হয়ে গেছে আর নরমও হয়ে গেছে। এখন আমি মাংসের মধ্যে চালটা দিয়ে দিব। এখানে দেখো চালটা ধুয়ে রেখেছিলাম আর ভিজিয়ে রেখেছিলাম 10 থেকে 15 মিনিট, বেশিক্ষণ হবে না। এখন আমি চালটা দিয়ে দিব। এখানে আমার 1.5 কেজি চাল আছে। 2 কেজি 2 থেকে আড়াই কেজি মাংসের মধ্যে আমি 1.5 কেজি চাল দিয়েছি। এখন এই চালটা ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিব। আর হচ্ছে চালটা কিন্তু ভাজা ভাজা করে নিব, তাহলে কি ঘ্রাণটা আসে অনেক সুন্দর। এই দেখো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। আর এখানে দিয়ে দিব আবারও গরম পানি। গরম পানিটা ইউজ করবা, তাহলে কিন্তু বিরিয়ানিটা খুব ভালো হয়। এই গরম পানিটা দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে নিব। এখানে দিয়ে দিব কতখানি দুধ। এখানে লিকুইড দুধ দিয়েছি, তোমরা ইচ্ছে করলে গুঁড়া দুধও দিতে পারো, পাউডার দুধটা দিয়ে দিতে পারো। এখন আমি ঢেকে রেখে দিব। ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন দিয়ে দিব কিছুটা কিশমিশ। কিশমিশ দিয়ে দিলাম। আর স্বাদের জন্য আবার একটু দিয়ে দিলাম চিনি। চিনি ওইটা তোমাদের পরিমাণ মতন স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম চিনি। দেখো কতটা হয়ে গেছে আর কতটা সুন্দর দেখাচ্ছে। আবারও ঢেকে দিলাম। এখন আবার ঢাকনা উঠিয়ে এর উপরে দিয়ে দিব ঘি। ঘিটা দিয়ে দিব। ঘিটা দিলে ঘিয়ের ফ্লেভারটা আরও সুন্দর আসবে। দিয়ে দিলাম ঘি। এখন আবার একটু ঢেকে রেখে দিব।
গিটার দেওয়ার পর ঢেকে রেখে দিব, তারপরে আবার নেড়ে চেড়ে নেব। এই দেখো ঢাকনাটা উঠিয়ে নেড়ে নিলাম। কতটা সুন্দর হয়েছে, কতটা ঝরঝরে হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা। খুব সহজে রান্না করে নিলাম বিরিয়ানিটা। দেখো কতটা ঝরঝরে। আর এখানে এই যে আমি প্লেটে বেড়ে দেখাচ্ছি কত সুন্দর। দেখো এখানে তোমরা ইচ্ছে করলে আলু ইউজ করতে পারো, আমি আর আলু ইউজ করি নাই, তোমরা ইচ্ছে করলে আলু দিতে পারো। দেখো তো বন্ধুরা কেমন হয়েছে বিরিয়ানিটা। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে জানিও। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।